নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্নাটা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কিলো মতো ভেটকি মাছের কাঁটা। তো চলো দেখো কিভাবে রান্নাটা করি। আর প্রথমেই একটা কথা বলি, এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গীয় রান্না, ঠিক আছে? আর মহানায়ক উত্তম কুমারের ভীষণ পছন্দের একটি খাবার। তো চলো দেখো আমি কিভাবে করেছি। তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করার জন্য ভেটকি মাছের কাঁটাগুলোকে প্রথমেই আমি একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ, যেমন আমরা মাছ রান্না করার সময় করি, সেই উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবারে একটা মশলা করে নেব, শিলনোড়াতে বেটে নেব। তো তার জন্য কিছু রসুন নিয়েছি, নিয়ে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে করতে পারো। এবারে একটা প্রথমে মশলা করে নেব। তো মশলা করার জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, এলাচ, দারুচিনি, এই সমস্ত কিছুকে একসাথে বেটে নেব। বেটে একটা পেস্ট করে রেখে দেব। এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে এবার ফোড়নটা 3-4 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পরে তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছের কাঁটাগুলো। রসুন বাটা দিয়ে মাছটাকে ভালো করে ভাজতে হবে, মানে মাছের কাঁটাগুলোকে ভালো করে ভাজতে হবে। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, আমি যখন রান্না করি দেখবে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। তার কারণ হলুদ গুঁড়ো দিলে না ওই তেলটা যে বারবার আমাদের গায়ে পড়ে সেটা হয় না, তার জন্য দিয়ে দিই। এবারে একটা মশলা করে নেব। তো তার জন্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে একটা পেস্ট করে রেখে দিলাম। দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর এবং তেলও ছেড়ে দিয়েছে পুরো। এর থেকে এই তেলেই রান্না হয়ে যায়, এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। খুব সামান্য শুধু এক্সট্রা তেল দিয়েছিলাম, দিয়ে পুরো রান্নাটা আমি করেছি। তো এবারে পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম, যাতে তেলটা তাড়াতাড়ি ছেড়ে যায়, জলটা তাড়াতাড়ি ছেড়ে যায়, সরি তেল নয়, জলটা তাড়াতাড়ি ছেড়ে যায়। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভাজলাম ভালো করে। এবারে ঢাকা দেওয়াটা না আমি বারবারে হয়তো ক্লিপটা নেওয়া হয়নি, তো ঢাকা তোলার সময় ক্লিপটা দেখানো হয়েছে। যাই হোক, তোমরা ওটা ইয়ে করে নিও, মানে অ্যাডজাস্ট করে নিও। আর দিয়ে দিলাম টমেটো, এখানে আমি 2টো টমেটো দিয়েছি। এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা এখানে কিন্তু পরেই দিয়েছি, এমন আগে থেকে দিইনি। তখন শুধু রসুন বাটা দিয়ে আমি মাছটাকে ভেজেছিলাম। এবারে ওই মশলা করে রেখেছিলাম যে, সেটা দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে যখন তেল ছেড়ে দেবে, জল ছেড়ে দেবে মশলা থেকে, তো
জল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেব মাছের কাঁটাগুলো। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এই রান্নাটা করতে খুব বেশিও সময় লাগে না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্না একদম, মানে সব কিছু যদি রেডি থাকে 15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। আর হ্যাঁ, এই রান্নাটা করতে আমি কিন্তু এক্সট্রা যে অনেক জল দিয়ে ফোটাচ্ছি তা কিন্তু নয়, ওই শুধু ওই মশলা করার যে একটু জল ছিল সেটা একটু ওই ফার্স্টের দিকে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে কষানোর সময়, ঠিক আছে। তাছাড়া কোনো এক্সট্রা জল দিইনি, আর জল দেওয়ার প্রয়োজনই হয় না, এটা তো চচ্চড়ি, তার জন্য জল দেওয়ার দরকার নেই। আর এইটা মানে শুধু ওর তেল দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। আর সবশেষে দিয়ে দিলাম ওই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারো। তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে, ঠিক আছে। এটা তোমরাও একবার ট্রাই করো, ভীষণ সুন্দর লাগবে খেতে, ভীষণ টেস্টি। আমার মতো করেই করে আমায় জানিও যে কেমন হয়েছে, তোমাদের ভালো লাগে কি না। আশা করি ভালোই লাগবে। তো আমার ভিডিও পুরো দেখার জন্য থ্যাংক